মানে ছেলেরাও ও রাসূলুল্লাহর গোলামেরা নবীজি আমার একটি বক্তব্য দিতে দিতে সাহাবা হযরতদেরকে বলতে লাগে, ও আমার সাহাবারা সাথী সঙ্গীরা শোনো 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 শোনো, অনেক তাড়াতাড়ি অনেক দ্রুত মুসলমানরা শাম ইয়ামেন সিরিয়া দামেস্ক সব জয় করতে চলেছে, শোনো বিজয়ী হতে চলেছে। ও আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা নসিহত, শোনো তোমরা যেন খবরদার খবরদার খবর দাও, আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ আমার মদিনা ছেড়ে তোমরা যেন চলে যেও না। আরামায়েশের জিন্দেগির জন্য, ভালো জীবন যাপন করার জন্য, শান্তিতে থাকার জন্য তোমরা যেন খবরদার আমি রাসূলুল্লাহ আমার মদিনা ছেড়ে শাম ইয়ামেন দামেস্ক যেন চলে যেও না। খবরদার খবরদার, মদিনা শরীফে যদি ভূখ থাকে, মদিনা শরীফে যদি পিয়াসও থাকে, মদিনা শরীফে যদি গরিবি থাকে, এক বেলা যদি খেতে পাও, এক বেলা যদি নাও খেতে পাও, তবু আমি রাসূলুল্লাহর ফরমান মনে রাখবে, তোমরা আমার মদিনা ছাড়বে না, আমার মদিনা ছাড়বে না, আমার মদিনা ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। কারণ আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ মদিনাকে বড় ভালোবাসি, মদিনাকে বড় প্যার করি। এই রোজ হাসরের ময়দানে, ওই কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ যেখানে থাকব, মদিনায় যার মৃত্যু হবে আমি নবী আমার সাথেই থাকবে, আমার পাড়া প্রতিবেশী হয়ে আমার সাথে থাকবে। জোরে বলে, জোরে বলে, আরো জোরে, আরো জোরে। ও সাহাবারা আমার শোনো শোনো, খবরদার খবরদার খবরদার, মদিনা ছাড়বে না। নবীজি আমার জানতে ইয়ানি নিগাহ কারাম দিয়ে দেখে দিয়েছেন, নূরে নজর দিয়ে দেখে দিয়েছেন, নবুয়াতের নজর দিয়ে হুজুর আমার দেখে নিয়েছেন যে এখানে আমার সবুজ গুম্বাদ মুবারক হতে চলেছে, আমি এখানেই থাকবো, আমাকে ছেড়ে চলে যেও না। ও মুসলমান প্রশ্ন, উম্মতে মুহাম্মাদি প্রশ্ন, মদিনা শরীফে কি আছে? আরে সব মক্কা শরীফে, আরে আল্লাহর ঘর কাবা মক্কা, হাজরে আসওয়াদ মক্কা, তাওয়াফ মক্কা, সাফা মারওয়া মক্কা, মিনা মুজদালিফা মক্কা, জমজম পানি মক্কা, মাকামে ইব্রাহিম মক্কা। আরে নামাজের সওয়াব বেশি মক্কা, রোজার সওয়াব বেশি মক্কায়, সব মক্কায়। মদিনায় কি আছে, কি আছে, কি আছে? মদিনায় তো কাবা বাইতুল্লাহ নাই, হাজরে আসওয়াদ নাই, মদিনায় কি আছে? আল্লাহর কসম, আল্লাহর কসম, মদিনায় কাবার কাবা, কাবার কাবা, নবী মুস্তাফা শুয়ে আরাম করছেন। জোরে বলে। জন্য কিতাবে এসেছে, ফতোয়া শামী খুলে দেখেন, দিগার উলামায়ে কেরামগণ আরো লিখছেন যে নবীজি যে জায়গায় শুয়ে আরাম করছেন, ওই জায়গাটা মক্কা শরীফ মানে কাবা শরীফের থেকেও উত্তম। জোরে বলে। তারা লিখছেন এমনকি শুধু কাবা নয়, আল্লাহর ঘর শুধু নয়, বরং আল্লাহর আরশ, লৌহ কালাম, কুরসি থেকেও শ্রেষ্ঠ জায়গা। দিন ও দুনিয়ার বাদশা যেখানে শুয়ে আরাম করছেন। জোরে বলে।